প্রথম ওয়ানডেতে সেন্ট কিটসে দারুণ ব্যাটিং করলেও দ্বিতীয় ম্যাচে একই উইকেটে দেখা গেছে ভিন্ন চিত্র। কিন্তু ভাগ্য বদলায়নি কোনোটিতেই। দুই ম্যাচে হেরে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ খুইয়েছে। এবার হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে আজ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া হওয়া বাংলাদেশের জন্য এই ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতার। তবে ওয়ানডে ফরম্যাটে ভালো দল হিসেবে স্বীকৃতি পাওয়া বাংলাদেশের জন্য ম্যাচটির মান রক্ষার। ফলে শেষ ম্যাচ অনেকটাই গুরুত্বপূর্ণ মেহেদী হাসান মিরাজদের জন্য। আজ বৃহস্পতিবার সেন্ট কিটস অ্যান্ড নেভিসে ম্যাচ শুরু হয়েছে সন্ধ্যা 7:30টায়। টেস্ট সিরিজে বাংলাদেশকে ভিন্ন রূপেই দেখা গিয়েছিল। প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয়টি জিতে সিরিজে 1-1 ব্যবধানে শেষ করেছিল। তাই প্রত্যাশা ছিল ওয়ানডে সিরিজ হয়তো নিজেদের করে নিতে পারবে। এমন প্রত্যাশার কারণ বিগত পরিসংখ্যান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিগত 10 বছরে কোনো সিরিজ হারেনি বাংলাদেশ। 2016 সালের পর দেশ ও দেশের বাইরে সবখানেই ছিল বাংলাদেশের আধিপত্য। এবারই কেবল হতাশাজনক পারফরমেন্স এসেছে। গত 2 ওয়ানডেতে টপ অর্ডারের ব্যর্থতার খেসারত দিয়েছে টিম বাংলাদেশ। সেন্ট কিটসে আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের নামবে হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে। ব্যাটিংয়ের কারণে ওয়ানডে সিরিজে এমন ভরাডুবির কথা স্বীকারও করে নিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মিরাজ। আমরা মাঝের ওভারগুলোয় ভালো ব্যাটিং করতে পারিনি, কোনো জুটি করতে পারিনি, আর একের পর এক উইকেট হারিয়েছি। মাহমুদুল্লাহ ও সাকিব ভালো খেলেছে, কিন্তু ব্যাটিংয়ের ভুলগুলোই আমাদের ডুবিয়েছে। টেস্ট আর টি-20তে পায়ের তলার মাটি খুঁজে না পেলেও 50 ওভারের ক্রিকেটে বাংলাদেশ সবসময় সমীহ জাগানো দল। কিন্তু এই ফরম্যাটেও এখনো ভালো করতে পারছে না তারা। চোটে পড়ায় দলে মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়ের মতো নিয়মিত কয়েকজন ক্রিকেটারও নেই। তাদের অনুপস্থিতিতেই কি এমন অবস্থা? মিরাজ বলেছে, আমরা যদি সেরাটা দিতে পারি তাহলে জয় সম্ভব। দলে কে আছে বা নেই তা নিয়ে ভাবি না, আমরা যারা আছি তাদের সেরাটা দিয়ে খেলতে হবে। এই উইকেটে আরও শৃঙ্খল থেকে স্ট্যাম্প টু স্ট্যাম্প বোলিং করা জরুরি। বাংলাদেশ শেষ কবে ওয়ানডেতে দ্বিপক্ষীয় সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল এমন কিছু উত্তরের জন্য ফিরে যেতে হবে অনেক পেছনে। পরিসংখ্যান বলছে 2021 সালের মার্চের পর 15টির দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে বাংলাদেশ। এ সময় কোনো সিরিজে হোয়াইট ওয়াশ হয়নি। সবশেষ 2021 সালে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ 3-0 ব্যবধানে ম্যাচ হেরেছিল। এরপর 15 দ্বিপাক্ষিক সিরিজের 9টিতেই বাংলাদেশ জিতেছে, বাকি 6টিতে হেরেছে, যার একটিতেও অবশ্য হোয়াইট ওয়াশ হয়নি। বাংলাদেশ এবার কি পারবে হোয়াইট ওয়াশ এড়াতে?